তুমি বাংলায় অনার্স মাস্টার্স করছো। আসলে এই মুহূর্তে আমাদের এজেন্সিতে খালি পোস্ট নেই, তবে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রেজা তোমার ব্যাপারে রিকোয়েস্ট করেছে। শুধুমাত্র রেজার রিকোয়েস্টেই এক্সিকিউটিভ অফিসার হিসেবে তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে চাকরিটা আমার জন্য খুব বেশি দরকার ছিল স্যার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে। ইটস ওকে, জাস্ট হ্যালো, কে রেজা? হ্যাঁ বন্ধু। আচ্ছা সত্যি করে বলতো, অমিত কি তোর পছন্দ হয়েছে? সিভি দেখে তো ক্রিয়েটিভ ছেলেই মনে হচ্ছে, তাই এক্সিকিউটিভ অফিসার হিসেবে ওকে নিয়ে নিচ্ছি। আই এম গ্রেটফুল টু ইউ। তাই একদিন আমার অফিসে চলে আয় না, চা খেয়ে যা। অফিসে না বন্ধু, একদিন তো শুটিং দেখতে আসবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই আমাকে একটা কল দিয়ে যে কোনো সময় চলে আসিস। ওকে, বাই। ওকে। লাবণ্য, তুমি আমার রুমে আসো তো একটু। তুমি যদি কাজটাকে নিজের করে নিতে পারো তাহলে সাইন করতে পারবে। স্যার আমি চেষ্টা করবো, আমি আমার হার্ড বেস্ট চেষ্টা করবো স্যার। আপনি শুধু হ্যাঁ আসো। লাবণ্য, ও হচ্ছে অমিত। ও হচ্ছে লাবণ্য, আমাদের অফিসে অনেকদিন ধরেই কাজ করছে। লাবণ্য, তুমি ওকে অফিসের কাজগুলো বুঝিয়ে দাও, কারণ আজকেই ও অফিস এক্সিকিউটিভ হিসেবে আমাদের এখানে জয়েন করলো। আর একটু হেল্প করো ওকে। আর অমিত, কাজ শুরু করে দাও। জি স্যার। তোমার কলিগ। জি যাও। আপনার কথা শুনে খুশি হলাম যে আমাদের প্রজেক্টে আর কোনো ঝামেলা নেই। আপনাকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আমি রাখছি, পরে কথা বলছি। হ্যাঁ তাড়াতাড়ি রাখুন। আরে কি ব্যাপার, তুই হঠাৎ মিষ্টি নিয়ে এলে? ও বুঝতে পেরেছি, তোর চাকরিটা হয়ে গেছে এর জন্য মিষ্টি না? এত কথা কেন বলো প্লিজ? তুমি কি আমাকে শেষ করতে দে। হ্যাঁ কি বলো? তোর চাকরি হয়েছে, চাচাদান কি খুশি হবে জানোস? আমাকে মিষ্টি না খাইয়ে তুই চাচাদানকে মিষ্টি খাবি, তারপর আমি খাবো। কোনো কথা না, তুমি এখন খাবে। আগে মুখ খুলো, হা করো। কি পাগলামি করছিস? করছি, প্লিজ হা করো, খাও। আর একটু ডায়াবেটিস হবে তো। হবে না, হবে না, হবে না, খাও খাও খাও। জোর বাকি আছে এটা আমি বলো তো ভাই, মিষ্টিটা কেন খাওয়ালো? কি জন্য আবার? আজ তোর চাকরি হয়েছে সেজন্য। আরে দূর, কি যে বলো না তুমি। তোমাকে মিষ্টি খাওয়ালাম কারণ তুমি অমিত আর লাবণের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছো, সাক্ষাৎ করিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। অমিতের সাথে লাবণ্য মানে? আমি সত্যি করে বলছি ভাইয়া, আমি সেই ছোটবেলা থেকে হৃদয়ের গহীনে যে লাবণ্যকে লালন পালন করে এসেছি, তাকে যে আমি এভাবে খুঁজে পাবো আমি ভাবতেই পারিনি ভাইয়া। বিশ্বাস করে না ভাইয়া, ওকে দেখে আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথ তার শেষের কবিতা উপন্যাসটিতে যে লাবণ্যকে নিয়ে তিনি চিন্তা করে লিখেছেন, সে মনে হয় সেই। এত সুন্দর, এত অপূর্ব। থাম, তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হইনি বাবা, পাগল হয়ে যাব। তুমি ভাইয়া বিশ্বাস করবে না, ও যে কি সুন্দর। কোন মেয়েটা? দূর, আমার অফিসের ওই কলিগ। অফিসের প্রথম দিনে ভালোবাসা, ভালো লাগা, ইট ইজ ভেরি ব্যাড। আমি আশা করবো আজকের পর থেকে তুমি মন দিয়ে কাজ করবে, আমার মান সম্মান রাখবে। ওকে? তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আমি কোনোভাবে তোমার মান সম্মানের হানি হোক এরকম কোনো কাজ কোনোদিন করবো না, নেভার এভার। তবে সুন্দরকে সুন্দর বলতে তো কোনো দোষ নেই। কবি নজরুল নিজেই বলেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তোর কথা শুনে তো আমি অবাক হচ্ছি। মিডিয়া লাইনে চাকরি হওয়ার সাথে সাথে ক্রিয়েটিভ হয়ে গেছিস না? সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করছিস। আমার পরানো যাহা
অমিত। অমিত? হ্যাঁ অমিত, আপনি চিনতে পারেননি? না মানে হয়েছে কি, আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নেই তাই। এখন লাবণ্য যদি অমিতকে চিনতে না পারে তাহলে রবি ঠাকুর তো ভীষণ কষ্ট পাবে। এক্সকিউজ মি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। আপনি কি ভালোভাবে আপনি পরিচয়টা দিতে পারবেন? সরি সরি, প্লিজ প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ একটু কুল ডাউন। ম্যাডাম, ম্যাডাম আমার নাম হচ্ছে আবেদুর হাসান অমিত, আপনার অফিসের আপনার শিক্ষানবিশ। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম সো সরি। অ্যাকচুয়ালি আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করাই হয়নি। আই এম রিয়েলি সরি। কমপ্লিটলি ওকে, আমি কিছুই মনে করিনি। কিন্তু ম্যাডাম আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, এতে ডিস্টার্বের কি আছে? আমি ইনফ্যাক্ট একটা ডিজাইন নিয়ে ভাবছিলাম। আচ্ছা 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 ম্যাডাম, ম্যাডাম আপনার পছন্দের রংটা কি সেটা জানতে পারি? কেন বলুন তো? না প্লিজ, এমনি জিজ্ঞেস করলাম, বলুন আপনার পছন্দের রংটা কি? গোলাপি। গোলাপি? গোলাপি রঙের শাড়ি, কালো একটা টিপ, আপনাকে অসাধারণ সুন্দর লাগবে, অসাধারণ। তাই নাকি? বেশ, আচ্ছা তাহলে আমি রাখি, কাল তো অফিসে দেখাই হচ্ছে। হ্যাঁ অবশ্যই, জি রাখছি। ওকে, বাই। এক্সকিউজ মি ম্যাডাম, সরি না, নো প্রবলেম। ম্যাডাম আপনার জন্য ছোট্ট একটা গিফট প্লিজ। গিফট? জি আমার জন্য? জি। বাহ, বেশ সুন্দর তো। ও, আহ, আপনার পছন্দ হয়েছে ম্যাডাম? হ্যাঁ অনেক, কিন্তু হঠাৎ আমাকে এত সুন্দর একটা গিফট করার কারণ কি? বসুন। জি। কারণ থাকতেই হবে, কারণ তো নাও থাকতে পারে, হয় না যে সব জিনিসের তো কারণ থাকাটা জাস্টিফাইড না। তবে হ্যাঁ, যদি আপনি এখন আমার কাছ থেকে কারণটা জানতেই চান তাহলে হয়তো আমাকে বলতে হবে আসলটা। অতি পরিচিত মুখ, যার বদনখানি আমি কখনো দেখিনি, কিন্তু তারপরও কেন যেন খুব বেশি আপন মনে হয়, তাকে তো একটা গিফট দেওয়াই যায়। বাহ, আপনি তো দেখি সাহিত্যের সাথে মিশে গেছেন, সাহিত্যের ছন্দে ছন্দে কথা বলেন, বেশ গুণী তাই না? প্লিজ ম্যাডাম আমাকে লজ্জা দিবেন না প্লিজ। অমিত, আপনি এক কাজ করুন না, আজ থেকে আপনি আমাকে আর ম্যাডাম বলে ডাকবেন না, আমাকে আমার নাম ধরে ডাকুন, কারণ আপনি আর আমি তো কাছাকাছি এজেই। আর যতটুকু আমি জানি আপনি নিশ্চয়ই বাংলাতেই অনার্স এন্ড মাস্টার্স করেছেন, রাইট? জি জি। আমার ব্যাকগ্রাউন্ড অফকোর্স সোশ্যাল সায়েন্সের, বাট তারপরেও কবিতা, উপন্যাস আমি ভক্ত, চরম ভক্ত। আপনি জানেন আমার পড়া উপন্যাসগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট কোনটা? কোনটা? শেষের কবিতা। অ্যান্ড মাই ফেভারিট ক্যারেক্টার ইজ অমিত। আমারও খুবই পছন্দের চরিত্র হচ্ছে আপনার নামে নাম, লাবণ্য। ও এনিওয়ে, ভালো হয়েছে আপনার সাথে আমার দেখা হয়ে। এখন আমরা দুজন মিলে শেয়ারিং করে খুব ভালো ভালো ডিফারেন্ট ডিজাইন করতে পারবো। তা তো অবশ্যই। তবে ভিন্ন কিছু করতে হলে আসলে এ জায়গা নয়, এমন কোথাও যেখানে পাখিরা গান গায়, নেই স্বার্থপর মানুষের কোলাহল, প্রকৃতি আঁকড়ে ধরে মায়ের মমতায়। ম্যাডাম, স্যার আপনাকে যেতে বলছে। ও স্যার, আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আপনারা যা ভালো মনে করবেন আমি তাই মেনে নেব। আরে তাই বলে কি তুই মেয়েটাকে একবার দেখবি না? না, আমি দেখবো কেন? আপনারা মুরব্বী যারা আছেন, আপনাদের পছন্দ হলে আমার পছন্দ হবে। বুঝতে পেরেছি। দেখ রে যা,
জীবনটা তোর, আর মেয়েটাকে নিয়ে সংসার করবিও তুই। তাই আমি বলছিলাম কি, মেয়েটাকে একটু দেখে নে না ভাই। আপনারা যা ভালো মনে করবেন তাই আমি মেনে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা দেখেই ব্যাপারটা ফাইনাল করছি। জি, আসসালামু আলাইকুম। কেমন লাগছে? খুব ভালো feel করছি। এই যে সবুজের মধ্যে এসে নিজেকে খুব ফ্রেশ লাগে। অফিসে তো বসে বসে বোর হয়ে যায়। থ্যাঙ্কস টু ইউ। কি এমন করে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে? এখনো ভাবতে পারছি না যে একজন মানুষ আরেকজন মানুষকে এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে কাছে টেনে নিতে পারে, আপন করে নিতে পারে। বাট এটা তো তোমার যোগ্যতা, তোমার গুণ। ইনফ্যাক্ট আমি নিজেও কখনো ভাবিনি যে আমার একটা ছেলে বন্ধু হবে, বাট দেখো কত সহজেই তুমি আমার বন্ধু হয়ে গেলে। সেটা তো হতে হবেই। যদি সেটা না হয় তাহলে রবি ঠাকুরের সেই শেষের কবিতা তো মিথ্যে হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস, থামো, আমাকে আর কাছে টানার চেষ্টা করো না। আমি কিন্তু আমার সেই লাবণ্যকে তোমার মধ্যে ঠিকই খুঁজে পেয়েছি। সত্যি তুমি সেই লাবণ্য। চলো তাহলে আজ আমরা উঠি। সরি সরি সরি, উত্তরটা তো দিলে না তুমি। কোনো মিথ্যা সত্যকে বুকে ধারণ করে স্বপ্ন দেখে আমি কষ্টকে সঙ্গী করতে চাই না। কি রে অমিত, তোর কি হয়েছে? তোর একদম খোঁজ খবর পাচ্ছি না। নতুন বান্ধবী জুটিয়ে বাইকে বলে গেছিস তাই না? আরে না, সেরকম কিছু না, মানে আসলে ঠিক আছে, আমি তোর কথা পরে শুনবো। শোন, আগামীকাল তুই অফিস শেষ করে সোজা আমার অফিসে চলে আসবি, ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসবো। রাখলাম। বাই। আমার উপর তোমার ভীষণ রাগ না? I'm sorry, I'm really very sorry. আমার আসলে উচিত হয়নি, আমার কোনোভাবেই উচিত হয়নি যে এত তাড়াতাড়ি তোমার আপন হতে চাওয়া। আরে কই, আমি রাগ করিনি। তুমি শুধু শুধু এসব কি ভাবছো? শোনো, কাজে কনসেন্ট্রেট করো আর আমাকে করতে দাও। আচ্ছা তাই? আমি কিন্তু মানুষের চোখের ভাষা খুব ভালো করে বুঝতে পারি। চোখ মানুষের মনের কথা বলে, চোখ দিয়ে সব কিছু বোঝা যায়, কে কি করতে চায়, কে কি বলতে চায়। অমিত, আমরা অফিসে একটু রিজার্ভ থাকো, না হলে কেউ গিয়ে স্যারকে কমপ্লেন দিতে পারে। আমি দাঁড়িয়ে। অমিত প্লিজ, এইভাবে পাগলামো করো না তো। লাবণ্য, সব ঠিকঠাক মতো চলছে? একদম স্যার। আচ্ছা, অমিত কত দূরে গিয়েছে? বেশ ভালো স্যার, আসলে উনি তো অনেক বেশি ক্রিয়েটিভ আর চিন্তা ভাবনা অনেক আপডেটেড। অমিত, অফিস কেমন লাগছে? জি স্যার, একদম ঠিকঠাক, সবকিছু ভালো। আচ্ছা, রেজা আমাকে ফোন দিয়েছিল, বললো তোমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। স্যার এখনই? হ্যাঁ, চলে যাও। জি।
আচ্ছা আমাদের ওই নেক্সট মান্থের শুটিং ডেট কি ফিক্স হয়েছে? জি স্যার, এটা অ্যাকচুয়ালি আপনার কাছে একটু কনফার্ম করা দরকার। স্যার আপনি একটু দেখে বলেন, এই তিনটে ডেটগুলো আছে, এখন আপনি যদি বলেন তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে অমিত, ডেট হ্যাঁ ডেট তো ঠিক আছে। আপা ভাইজান দুজনেই আমার বিয়ের ব্যাপারে খুবই সিরিয়াস। না, এবার বোধহয় পাশ কাটিয়ে যেতে পারবো না। মাই গড, তার মানে তুমি বিয়ে করতে যাচ্ছ? আচ্ছা শোনো ভাইয়া, তুমি যদি বিয়ে করো তাহলে একটু সুন্দর শালিকা রেখে বিয়ে করবে। না থাক, এমনি বললাম, কোনো দরকার নেই। অমি, কি হয়েছে তোর? বুঝতে পেরেছি, তোর অফিসের সেই মেয়েটি প্রেমে পড়েছিস, তাই না? শোন, আর কটা দিন অপেক্ষা কর। তোর ভাবিকে আমি আগে গড়ে তুলে নিই, তারপর তোর ভাবিকে দিয়ে প্রপোজ করে ওই মেয়েটাকে এই বাড়ির বউ বানিয়ে আনবো। খুশি তো? হ্যাঁ খুশি, অনেক অনেক বেশি খুশি। ভাইয়া তাহলে ভাবি কবে নাগাদ পাচ্ছি? ভাবিকে কবে নাগাদ পাচ্ছি মানে? তোর কথা শুনে মনে হচ্ছে ভাবি বাজার কিনতে পাওয়া যায়, গেলে আমার কিনে নিয়ে আসলাম নাকি? শোন, মেয়ে দেখা হচ্ছে, পেলে জানাবো। মেয়ে দেখা চলছে, দেখা যাক মানে, তুমি দেখবে না? দেখো অমিত, আমাকে দিয়ে তো কিছু হবে না। তাছাড়া আব্বা আম্মু দেখছে, ওদের পছন্দ হলে তুই আর আমি সোজা আংটি পরিয়ে চলে আসবো। ঠিক আছে, গেলাম। এখন কি সাবধানে যাস, আর আংটি পরাতে যাব সেই কথাটা কিন্তু ভুলে গেলে হবে। কি পাগল নাকি যে আমি ভুলে যাবো? কি কথা বলো তুমি? এই গেলাম ভাইয়া, বাই। যা। হ্যাঁ আমার আবার কিছু সমস্যা? বা তোমার কোনো সমস্যা নেই? মানে তুমি ওই তখন অফিসে বসের সাথে এত কথা বলছিলে কিসের জন্য? এত কেন কথা বলছিলে? মানে সো এখন কি আমি স্যারের সাথে কথাও বলতে পারবো না? তুমি তো আসলে একটা জিনিস ভুলে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ যে তুমি লাবণ্য আর আমি অমিত। হ্যাঁ জানি। না তুমি জানো না তো, তুমি আসলেই জানো না। তুমি তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি হচ্ছি রবীন্দ্রনাথের অমিত আর তুমি হচ্ছে তারই লাবণ্য। জানি। এবার আমার কথা শোনো। শেষের কবিতার লাবণ্য অমিতের শেষ পরিণতি কি নিশ্চয়ই তুমি জানো। জানো কি? মানে কি, কি বলতে চাচ্ছ তুমি? সব মানের উত্তর হয় না। অমিত শোনো, বাবা মা আমার জন্য একটা ছেলে পছন্দ করেছে, আর আমার বাবা মার পছন্দের ছেলেকেই আমার বিয়ে করতে হবে। এটা কি বলে তুমি? ঠিক শুনেছ, আমার বিয়ে। তুমি এসো। রাখি। এই ভাবির কি চেহারা দেখো না দেখি ভাইয়া, কি আংটি তো পরানো শেষ, এত লজ্জা কিসের? হ্যাঁ তুমি একটু দাও, তুমি খাওয়া দাও। কিনে রে যা, তুই নিজে তো দেখলি না বউ পছন্দ হয়েছে? ভাইজান, আমি তো আসলে দেখার সময় পাই নাই, তো তোমাদের পছন্দের তারিফ না করে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুশি হলাম। কে পছন্দ করেছে দেখতে হবে না? কেন, আমিও তো করেছি। হ্যাঁ ওই তো, তুমি মানেই তো আমি। অমিত, অমিত কোথায়
কোথায় গেল? আচ্ছা দেখো তো যে, দেখো তো কোথায় গেল? ভাবি আমি আসছি। আচ্ছা, কেন কোনো সমস্যা লাবণ্য? না না। অমিত, জি ভাবি বলেন। ভাবি মানে? হ্যাঁ ভাবি, আপনি হয়তো জানেন না, আপনার হবু বর রেজাউল হক রেজা আমার চাচাতো ভাই, এবং ওনার রেফারেন্সের কারণে আসলে আপনাদের অফিসে আমার চাকরি করবার সুযোগ হয়। ও মাই গড, যাক ভালোই তো হলো, তোমার কাছে থেকে গেলাম, দূরে আর যেতে পারলাম না। কিন্তু আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনি আমার কথাটা শুনবেন, রাখবেন আশা করছি। আপনি ভাইয়াকে আমাদের যে পরিচয় ছিল সেটা প্লিজ বলবেন না, এটা একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনি বলবেন না, না হলে হয়তো ভাইয়া ভুল বুঝতে পারে, প্লিজ বলবেন না। আরে অমিত, এখানে ভুল বোঝার কি আছে? তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি তোমার ভাইকে সব খুলে বলবো। প্লিজ ভুল বলবে না, তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে প্রমিস করো যে তুমি কথাগুলো বলবে না। ভাইয়াকে তুমি কিচ্ছু। আরে অমিত, তুই এখানে? আর রেজা তোকে খুঁজে খুঁজে পাগল। আচ্ছা, তোর মোবাইল কোথায়? তোর মোবাইল নাকি বন্ধ? ভাইয়া খুঁজছে, আমি এখানে তো ছিলাম। ও ফোনটা তো আমি সাথে আর আমি আজকে বাসায় ভুলে গেছি। ভাইয়া কোথায়? ওখানে? যা যা তাড়াতাড়ি যা। আমি যাচ্ছি, হ্যাঁ। আরে অমিত, হঠাৎ করে উদা হয়ে গেলি? হ্যাঁ ওই যে ভাবির সাথে আলাপচারিতা শেষ করে আসলাম, তোমাকে নিয়ে কথা বলছিলাম। ভাবির সাথে আলাপচারিতা করেছিস? বাহ বাহ বাহ, খুব ভালো করেছিস। এই, আমার সুন্দরী বউয়ের দিকে কিন্তু তাকাবি না, বুঝছিস? তুই তো আমার বিশ্বপ্রেমী। এই, তুই আমার বউকে আগে থেকে চিনিস নাকি? আরে না, আরে কি কি বলো, কি করে আগে থেকে চিনবো? আসলে প্রথম দিনের পরিচয়ের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে ভাবি আসলে খুবই ভালো মনের একজন মানুষ, খুবই বুদ্ধিমান। দেখো, আমার তোমার ব্যবসার ব্যস্ততার কারণে ভাবির মনে কষ্ট দিয়ে বসে না, কিন্তু এই, এখনো তো সে আমার স্ত্রী হলো না, এর আগে ভাবির জন্য মায়া চলে এসছে। শোন, অসুবিধা নেই, চল বাসা যেতে হবে, বিয়ের আয়োজনে বসতে হবে। চল চলো। আয়। লাবণ্য, বিশ্বাস করো, আমি কোনোদিন ভাবিনি তোমাকে আমি এত সহজে পেয়ে যাব। লাবণ্য, তুমি কি জানো, অপরিচিত দুটি মনের লীলাঘর হচ্ছে এই বাসরঘর, যেখানে দুজন দুজনকে চিনবে, জানবে, ভবিষ্যতের সুখ কামনা করবে। আপনি তো দেখি কি হলো, থামলে কেন? লাবণ্য, তুমি আমাকে
আপনি বলে দূরে ঠেলে দিচ্ছ কেন? আপন করে নাও। না মানে আপনার কথাগুলো সাহিত্যের রসে পরিপূর্ণ। লাবণ্য, আপনি নয়, তুমি। সরি। আচ্ছা, তোমার প্রিয় উপন্যাস কোনটি? সত্যি কথা বলতে কি জানো লাবণ্য, আমার ব্যবসায়িক ব্যস্ততার কারণে বই পড়ার সময় পাই না। আসলে প্রত্যেকের কম বেশি বই পড়া উচিত, তবে অমিতের সংস্পর্শ থাকতে থাকতে অনেকটা রপ্ত করে ফেলেছি। ও, অমিত বলল ও নাকি নিজে থেকে এসে তোমার সাথে পরিচিত হয়েছে। লাবণ্য, আমি অমিতকে প্রচন্ড ভালোবাসি। ও, তোমাকে আজকে আমি একটা দায়িত্ব দিতে চাই। অমিত যে অফিসে চাকরি করে, সেই অফিসের একটা মেয়েকে সে প্রচন্ড ভালোবাসে। সেই মেয়েটির গুণগান শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেলাম। তুমি যেভাবে হোক ওই মেয়েটিকে এই বাড়ি বউ বানিয়ে আনবে, পারবে না? ও কি তোমাকে ওই মেয়েটার নাম বলেছে? নাম জিজ্ঞেস করে নি তো। কি জানি একবার বলেছিল, মনে পড়ছে না। আর শুনো, নাম দিয়ে কি হবে? অমিতের পছন্দ, বেশ। যেভাবে ওকে মেয়েটিকে এবারে বউ বানিয়ে আনবো। তুমি শুধু একবার যে অফিসে ওকে দেখে এসো। আচ্ছা, আমরা এই কথাগুলো অন্য কোনো সময় বলি। ও ঠিকই তো, আসলে তুমি অনেক বুদ্ধিমতী। অমিত, তুমি এসো, ভিতরে এসো। এসো না। কি ব্যাপার, আজ অফিস যাওনি? চাচা চাচি কেউ বাসায় নেই, কাউকে তো দেখছি না। না মানে কেউ বাসায় নেই। আমার প্রশ্নের উত্তরটা এখনো দাওনি তুমি। চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছো মানে? কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? উত্তেজিত হবেন না আপনি প্লিজ। ভাবি, আপনার উত্তেজিত হওয়া একদমই উচিত। আমি আর আসলে দেখতে আসলাম যে আপনি বিয়ের পরে কেমন আছেন, কেমন চলছে আপনার সব কিছু। অমিত প্লিজ, আমি সবসময় তোমার বন্ধু ছিলাম, আছি, থাকবো। তুমি আমাকে এভাবে আপনি আপনি বলে এমন দূরে ঠেলে দিচ্ছ কেন? আমি তো কাউকে দূরে ঠেলে দিই। কেউ যদি নিজের থেকে দূরে চলে যেতে চায়, আমার কি করার আছে? অমিত, যেও না। কিছু তো খেলে না, কিছু খেয়ে যাও। অমিত, নাহি যাও সুখের সন্ধানে যাও। আচ্ছা লাবণ্য, বলো তো মেয়েরা এমন হয় কেন?
অমিত কি করেছে জানো? ওর কলিকের বিয়ে হয়ে যাওয়াতে চাকরিটা ছেড়ে দিয়েছে। আমিও অনেক করে বললাম তুই আমার অফিসে আই, তোর সব কথা শুনবো, সে আসছে না। আমার তো ভয় হচ্ছে সে আবার নিজেকে নষ্ট করে ফেলে। হ্যাঁ লাবণ্য, লাবণ্য তুমি আমাকে কথা দাও, তুমি আমার হয়ে ওকে বোঝাবে। জানো লাবণ্য, অমিত যখন একদম ছোট্ট তখন অমিতের মা মানে আমার চাচি মারা যায়। সেই থেকে আমি ওকে কুলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন অনেক কষ্ট দিইনি। আজকে ওর কষ্ট থেকে আমি কষ্ট পাচ্ছি। বিশ্বাস করে আমার ভিতরটা চলে যাচ্ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? না মানে বুঝতে পেরেছি আমার কষ্টটা তুমি সহ্য করতে পারছো না। আমি খাবার দিচ্ছি টেবিলে, চলে আসো। আচ্ছা বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে, বলো না কোথায় তুমি আছো কি মিশে নিঃশ্বাসে, মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন তোমায় পাঠালাম বুঝিনি। হ্যাঁ বলো। আমি কাল তোমার সাথে দেখা করতে চাই। কেন? কিছু শুনতে চাই না। কাশবনের সেই জায়গাটাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, আসবো, রাখি। অমিত শোনো, তুমি তো রবীন্দ্রনাথের অমিত না, শরৎচন্দ্র দেবদাসও না। তাহলে কেন কেন তোমার ভালোবাসার লোককে জীবনসঙ্গিনী না বানাতে পেরে এরকম দেবদাসের মতো নিজেকে তিলে তিলে শেষ করছো? এতে তুমি কি পাবে বলো? কিছুই না। বরং তুমি যদি দেখো আমি তোমার ভাইয়ের সাথে একটা সুখী জীবন কাটাচ্ছি, দেখবা তোমার নিজেরই অনেক শান্তি লাগবে। আমি তোমাকে আমার ভালো বন্ধু বাইরে কখনো কিছু ভাবিনি।
আমি বুঝলামই না তুমি এই ভুলটা কিভাবে করলে। অমিত দেখো, আমি তোমার ভাইয়াকে না বলে এখানে তোমার সাথে দেখা করতে এসেছি ফর দ্য লাস্ট টাইম। তোমার ভাইয়া যদি জানে খুব ভুল বুঝবে, আমার যেতে হবে। খবরদার কোথাও যাবে না, কোথাও যাবে না। ভাইয়া তোমাকে ভুল বুঝবে না। ভাইয়া খুবই সাদা মনের একজন মানুষ, সে কিছু মনে করবে না। এখানে বসে থাকো প্লিজ। হ্যাঁ, তোমার ভাইয়া তোমাকে প্রচন্ড ভালোবাসে। তুমি এসব বন্ধ করো, আমার বাসা যেতে হবে, আমি যাই। এই কি শুরু করছো তুমি? হ্যাঁ, কেন বারবার করে বলছো বাসায় যাই বাসায় যাই বাসায় যাই? বাসা ছাড়া আর কিচ্ছু নেই? তুমি কি আমাকে দেখো না, আমারটা বোঝো না? আমার ভালোবাসা তোমার মধ্যে কোনো টাচ করে না? একবারের জন্য বোঝার চেষ্টা করো না। কোন আকাশে বাস করো তুমি? হ্যাঁ, ওই আকাশকে তুমি জিজ্ঞেস করো যে আমার ভালোবাসার পরিধি কত বড়। তুমি জিজ্ঞেস করো, এখন জিজ্ঞেস করো। অনেক পাগলামো করো না, তোমার ভাইয়া জানতে পারলে খুব কষ্ট পাবে। কষ্ট কিসের কি পাবে? কারো কোনো কষ্ট পাওয়ার কিছু নেই। কষ্ট তো পাচ্ছে আমি, আমার কষ্ট তোমার চোখে পড়ে না? তুমি একটাবারের জন্য আমার কষ্টটা বুঝতে পারছো না? তুমি তুমি আসলেই পাগল। এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু চিন্তা করার দরকার নেই, শুধু আমরা একটা কাজ করি। প্লিজ প্লিজ চলো আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। প্লিজ চলো আমরা এখান থেকে পালিয়ে যাই প্লিজ। কি অমিত, তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে? কিভাবে বলতে পারলাম মানে? তুমি কি আমার দিকটা বোঝার চেষ্টা করবে না? আমার কি অবস্থা তুমি বোঝার চেষ্টা করবে না? পালিয়ে যেতে সমস্যাটা কোথায়? ফাইন, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। তো ভয়ের কিছু নেই, আমরা দুজন আগে বিয়ে করবো। হ্যাঁ, আমরা বিয়ে করে তারপর এখান থেকে পালিয়ে যাবো। প্লিজ তুমি আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালাই। বিয়ে করে আমরা পালাই। কেন বলছো? তুমি আমাকে ছাড়তে কেন বলছো? সমস্যা কি তোমার? তুমি আমাকে খুন করো, তুমি আমাকে খুন করবে না। খুন করো, আমি চাই তুমি আমাকে খুন করো। খুন করো আমাকে। সবাই অ্যাটলিস্ট জানুক যে লাবণ্যর হাতে অমিতের মৃত্যু হয়েছে। প্লিজ আমাকে খুন করো, তুমি খুন করো। আমি রবীন্দ্রনাথের অমিত হতে চাইনি। আমি রবীন্দ্রনাথের অমিত না, আমি এটা হতে চাইনি।